আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি টবে পাট শাক করতে চান? জানতে চান টবে পাট শাক করে কিভাবে প্রচুর পাট শাক পাওয়া যায়? তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে জানতে পারবেন টবে পাট শাক করে কিভাবে প্রচুর পাট শাক পাওয়া যায়। চলুন দেখে নিই। শুরুতেই কিছু পরিমাণ মাটি এরকম আলগা করে নিয়ে নিতে হবে। আমি এখানে টবের মাটি এভাবে সুন্দর করে আলগা করে নিয়েছি, যেন মাটিটি এরকম শক্ত দলা পেকে না থেকে যায়। এরকম মাটিটিকে মিহি করে নিতে হবে হাত দিয়ে ভেঙে। মিহি করে নেওয়া হয়ে গেলে তখন আপনারা পাট শাকের বীজগুলো এর উপরে বুনে দেবেন। দেওয়া হয়ে গেলে মাটি চাপা দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার 15 দিন পর দেখবেন পাট শাক গাছে কী পরিমাণ পাট শাক ধরেছে। 15 দিন পরে আমার গাছের এই অবস্থা, কী সুন্দর পাট শাক ধরেছে। যখন 15 দিন হয়ে যাবে তখন আপনারা পাট শাকে এরকম মাটি আলগা করে দিয়ে দিবেন। আলগা করে দেওয়ার পাশাপাশি কিছু পরিমাণ সার দিয়ে দিতে হবে। প্রথমে আপনারা কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিতে হবে। আমি এখানে 2 মুঠো পরিমাণ জৈব সার দিয়েছি এই দ্রবণটিতে। এর পাশাপাশি আরেকটি সার দিয়ে দিতে হবে। চলুন দেখে নিই সেই সারটি কি। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে 4টি কলা কোষা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এর সাথে 1 মুঠো পরিমাণ পেঁয়াজের কোষা দিয়ে দিতে হবে। 1 মুঠো পরিমাণ পেঁয়াজের কোষা দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে আরও 2 মুঠো পরিমাণ ডিমের কোষা। 2 মুঠো পরিমাণ ডিমের কোষা দেওয়া হয়ে গেলে এই 3টি উপাদান একসাথে মিক্স করে এর সাথে 1/2 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। দিয়ে এই দ্রবণটিকে কিছুক্ষণ গলিয়ে নিতে হবে। এই দ্রবণটিকে কিছুক্ষণ গলিয়ে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটি আপনারা 15 দিনের জন্য রেখে দিবেন। 15 দিন পর দেখবেন দ্রবণের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। 15 দিন পর দেখুন আমার দ্রবণের কালারটি কীরকম চেঞ্জ হয়ে গিয়েছে। এর 15 দিন পর আপনারা আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে 2 লিটার পানিতে এই দ্রবণটি চেখে নিতে হবে একটি চালনি দিয়ে। চেখে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটি আপনারা এর সাথে আরও 1 মুঠো পরিমাণ ইউরিয়া সার দিয়ে দিবেন। দিয়ে আবারও কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এটি কিছুক্ষণ গুলিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এটি আপনারা পাট শাকের গোড়ায় দিয়ে দিবেন। এটি আপনারা মাসে একবার গাছের গোড়ায় দিয়ে দিবেন। এতে করে দেখবেন পাট শাকে প্রচুর পরিমাণ পাট শাক হয়েছে। এর পাশাপাশি আপনারা আরেকটিও কাজ করবেন, পাট শাকে কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিবেন। আমি এখানে পাট শাকে কিছু পরিমাণ জৈব সার দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। 25 দিন পর এরকম কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিবেন। জৈব সার দেওয়ার পরে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে দিবেন। এর মধ্যে আর কোনো পরিমাণ সার ব্যবহার করবেন না। 45 দিন পর দেখুন আমার গাছের বয়স কিন্তু 45 দিন হয়েছে টোটাল। 45 দিন পর দেখুন আমার গাছে কী সুন্দর এরকম গ্রোথ হয়েছে। আপনারা চাইলে এরকম টবে বারিন্দা যেখানে রোদ আছে সেখানেও আপনারা এই পাট শাক লাগাতে পারেন। এতে করে দেখবেন পাট শাকে প্রচুর পরিমাণে পাট শাক হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।